Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahi rabbil alamin wassalatu wassalamu ala qaidil qurril muhajjirin nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi wa man da'a bi da'watihi wastanna bi sunnatihi wa jahada fi sabilihi ila yaumiddin wa ba'd. Faqad arsyadahu Allahur Rahman fi kitabihil Furqan ba'da a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Iqra bismi rabbikal ladzi khalaq khalaqal insana min 'alaq. Iqra wa rabbukal akram alladzi 'allama bil qalam 'allamal insana ma lam ya'lam. Wa arsyada nabiyyuna Muhammadun sallallahu alaihi wasallam fi haditsil mubarak ma rawahu Imam Ibnu Majah rahimahullahu ta'ala fi kitabihi As-Sunan an Anas bin Malik radhiyallahu ta'ala anhu qala Rasulullah sallallahu alaihi wasallam talabul ilmi faridatun ala kulli muslim. মঞ্চস্থ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমুখস্থ ভূমিষ্ঠ সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ, পর্দার অন্তরালে সমবয়স্কা বয়োজ্যেষ্ঠা ও বয়োকনিষ্ঠা, আলোচনার শুভারম্ভে সকলকে থাকলো শ্রেণীগতভাবে যথাযথ অফুরন্ত আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও সেনাশিস। বদরতলা শেখপাড়া মসজিদ কমিটির ব্যবস্থাপনায় রহমানিয়া দিনিয়াতের মহিলা বিভাগের শুভ উদ্বোধন। এই জন্য আমি প্রথমেই যারা এই কাজের সঙ্গে সরাসরি যুক্ত, প্রত্যক্ষভাবে যুক্ত এবং পরোক্ষভাবে যুক্ত, আমি তাদের সকলেরই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই জন্য যে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে আমাদের জন্য পাঠিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম যে প্রত্যাদেশ অবতীর্ণ হয়েছিল সেটা ছিল সূরা আলাকের প্রথম 5টি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পড়ুন আপনার ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এ ব্যাপারে মুহাদ্দিসিনে কিরাম ঐকমত পোষণ করেছেন যে এখানে রবের নামে শিক্ষা বলতে ইসলামী শিক্ষার কথা বোঝানো হয়েছে। আমাদের জানতে হবে যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র তিনি পুরুষদের রাসূল নন, বরং পুরুষ মহিলা নির্বিশেষে তিনি সকলের জন্য চূড়ান্ত ও শেষ রাসূল। তাহলে যেখানেই আল কুরআনুল কারীমে এবং হাদিসে পুরুষকে সম্বোধন করে কিছু বলা হয়েছে তার সাথে মহিলারাও সরাসরি জড়িত। আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন নিশ্চয় মুমিনরা সফলকাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সিও নামাজে বিনয়ী। এখানে মোমেন পুরুষদেরকে বোঝায়
কিন্তু শরীয়তের প্রত্যেকটা নিয়ম পুরুষ এবং মহিলার জন্য সমানভাবে প্রযোজ্য। তবে যার পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে ভিন্ন দলিল আছে সে কথা ভিন্ন। বুঝলাম যে পুরুষের যতটা শিক্ষার গুরুত্ব ইসলাম বলেছে, সমানভাবে মহিলাদেরও শিক্ষার গুরুত্ব ইসলাম বলেছে। সহিহ বুখারী ৭৩১০ নম্বর হাদিস। হাদিসে বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, জাআত ইমরাতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা এক মহিলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা রিজালু বিহাদিসিক, পুরুষরা তো আপনার কাছে হাদিস শুনে চলে যাচ্ছে। ফাজআল লানা ইয়াওমান, আপনি আমাদের জন্য একটা দিন নির্ধারিত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা দিন নির্ধারণ করলেন। ওই মহিলারা তখন বললেন, তুআল্লিমুনা বিমা আল্লামাকাল্লাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আপনার রব যা শিখিয়েছেন আপনি আমাদেরকে তাই শিখাবেন। এরা দলিল যে পুরুষরা যতটা শিক্ষা অর্জন করবে মহিলারা অতটা শিক্ষায় অর্জন করতে হবে। কি ক্ষেত্রে? তার রবকে জানার ক্ষেত্রে, ইসলামকে জানার ক্ষেত্রে। এই জন্য হাফেজ ইব্রাহিম বেগ তিনি বলেন, আল উম্মু মাদ্রাসাতুন ইযা আ'দাদতাহা আ'দাদতা শা'বান তাইয়িবাল আ'রাকি, মা হলো একটা মাদ্রাসা। যদি তুমি তাকে তৈরি করো, যদি তুমি তাকে শিক্ষিতা করতে পারো, তাহলে তুমি একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারবে। হাফেজ ইব্রাহিমের বেকের এই কবিতার যথার্থ গুরুত্ব আরোপ করে যে মহিলাদেরকে শিক্ষা না দিলে সমাজ সংশোধন ইম্পসিবল। সুতরাং সমাজকে ইসলামী সমাজ করতে গেলে মহিলার শিক্ষা অপরিহার্য, এ কথা তিনি উল্লেখ করেছেন। নেপোলিয়ান বোনাপার্ট তিনি অষ্টাদশকের একজন দার্শনিক, তিনি বলেন, give me an educated mother, I shall promise you the educated nation. তোমরা আমাকে একটা শিক্ষিতা মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব। হাফেজ ইব্রাহিম বেগ এবং দার্শনিক নেপোলিয়ান বোনাপার্টের এই উক্তি আমাদের কাছে সূর্যালোকের ন্যায় প্রতীয়মান করে যে পুরুষ যেমন শিখবে মহিলারাও ততটাই শিখবে। কিন্তু এই তাদের উক্তিতে আমরা বুঝলাম যে মহিলারা বেশি শিখবে। কেন? মহিলাদের প্রাথমিক যে জ্ঞান, এই জ্ঞানটা প্রত্যেক মহিলার জন্য জরুরি। মহিলা মক্তব এর ব্যবস্থা করা হয়েছে। এর অর্থ হলো যে মহিলাদেরকে ইসলামের প্রাথমিক জ্ঞান, যতটা জ্ঞান শিখলে সে ইসলামের নিয়মে নিজের জীবন পরিচালিত করতে পারবে, সন্তানদের মানুষ করতে পারবে, সমাজের বিভিন্ন মহিলাদের অন্যান্য প্রশ্নের উত্তর দিতে পারবে, অতটা পরিমাণ মহিলাদেরকে শিক্ষা ফরজ। যদি আমরা হাদিসের পাতায় উল্টাবো তো দেখবো একজন মহিলা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আগতাসিলু আনিল হায়েদ ওয়া কাইফা আগতাসিলুহা, আমার ঋতু হয়েছিল, আমি গোসল করব, কিভাবে গোসল করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে তা বললেন। মহিলা তা বুঝতে পারছিল না। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, জাযাবতুহা ওয়া আল্লামতুহা, আমি তাকে টেনে নিলাম, অতঃপর আমি তাকে শিখালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যখন একজন মহিলা ঋতুবতী হবে কিভাবে গোসল করবে তার পদ্ধতি আমি তাকে শিখালাম। এখানে কি বুঝতে পারলাম? শরীয়তের এমন অনেক মশলা আছে যে মশলাগুলো মহিলারা সরাসরি কোনো পুরুষকে প্রশ্ন করতে পারেন না, ইমাম সাহেবকে, মাওলানা সাহেবকে প্রশ্ন করতে পারেন না, বরং তারা লজ্জা করেন। এই জন্য মহিলাদের মধ্যে যদি কিছু শিক্ষিতা হয় তাহলে কি হবে? তারা সরাসরি ওই মহিলাকে তার সব কথা
তার গোপনীয় কথা, যেসব কথা ওই মহিলা কোন পুরুষের সামনে বলতে পারবে না, ওই মহিলার সামনে সহজেই তা বলতে পারবে। আবার বলছি, যেমন পুরুষদের জ্ঞান অর্জন করতে হবে, মহিলাদেরও সেইভাবে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য রহমানিয়া মক্তবের আন্ডারে মহিলা মক্তব যে চালু করা হয়েছে, আমি বদরতলা বাসীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এটা অত্যন্ত জরুরি ছিল। পুরুষদের শিক্ষার সাথে সাথে মহিলাদেরকেও ইসলামের প্রাথমিক জ্ঞান দিতে হবে। আমরা সবাই মরে যাব, যখন মরে যাব কবরস্থ করা হবে, সকল কি 3টে প্রশ্ন করা হবে, সেটা পুরুষ হোক আর মহিলা হোক। এমন নয় যে পুরুষ এদের প্রশ্ন আলাদা, মহিলা তাদের প্রশ্ন আলাদা, বরং সকল কি 3টে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। মহিলা এবং পুরুষ কবরে যারাই যাবে, আর এ কথা স্বীকৃত যে আমাদের সকল কি কবরে যেতেই হবে, তো আমাদের প্রশ্ন করা হবে পুরুষদের আলাদা মহিলাদের আলাদা নয়। তাহলে পুরুষদের যদি উত্তর জানতে হয় তাহলে মহিলাদের উত্তর জানতে হবে। তো সঠিক উত্তর জানতে গেলে আমাদেরকে শিখতে হবে। শরীয়তে অনেক মশলা আমরা দেখেছি যে সাহাবায়ে কিরামগণের জামাত জানতেন না, বরং তারা উদ্ধার করেছেন বিভিন্ন মশলা মহিলা সাহাবীদের কাছ থেকে। একবার বিখ্যাত 3 জন সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মিসওয়ার বিন মাখরামা এবং আব্দুর রহমান বিন আজহার, তারা একসাথে বসেছিলেন, আলোচনা করছিলেন যে আমাদের কাছে খবর এলো যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আসরের পরে 2 রাকাত নামাজ পড়েছেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আনিস সালাতি বাদাল আসরে, আসরের পরে তিনি নামাজ পড়তে নিষেধ করেছেন। তাহলে আসরের পরে এবং ফজরের পরে কোনো নফল নামাজ নাই, তিনি নিষেধ করেছেন। তার সত্ত্বেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিভাবে নামাজ পড়ছেন বলে পাঠালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন তুমি চলে যাও উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে। তিনি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরে নামাজ পড়তে নিষেধ করেছেন, তাহলে কেন তিনি আপনার ঘরে আসরের পরে 2 রাকাত নামাজ পড়ছিলেন? তিনি বললেন আনা সামি'তু আইযান লা সালাতা বাদাল আসরে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আসরের পরে কোনো নফল নামাজ নাই। আমি একজন ছোট্ট কন্যাকে পাঠালাম, তুমি যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলো, আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে আছেন, আপনি নামাজ পড়ছেন, আপনি তো বলেছেন আসরের পরে কোনো নফল নামাজ নেই, তাহলে আপনি নামাজ পড়ছেন কেন? তিনি বললেন ইস্তাগফিরি, তুমি একটু দাঁড়াও, ইশারা করে বললেন। এখানে কি বুঝতে পারলাম? প্রয়োজন ক্ষেত্রে নফল নামাজ পড়ছিলাম, ইশারা করা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইশারা করে বললেন তুমি আনিস্তাগফিরি, তুমি একটু দাঁড়াও। অতঃপর যখন নামাজ পরিসমাপ্তি করলেন, তখন তিনি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন যে আমি যখন জোহরের নামাজ পড়লাম, তখন আব্দুল কায়েস গোত্রের একদল লোক আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল, ফলে আমি জোহরের পরে 2 রাকাত সুন্নত করতে পারিনি। আমি ওই 2 রাকাত সুন্নত নামাজ এই আসরের পরে এসে পড়ছি। সেই লোকটা গিয়ে সরাসরি আব্দুল্লাহ ইবনে আব্বাস, মিসওয়ার বিন মাখরামা এবং আব্দুর রহমান বিন আজহার রাদিয়াল্লাহু আনহুমকে খবর দিলেন। তাহলে এই হাদিস থেকে কি বুঝতে পারলাম যে পুরুষরা অনেক মশলা জানতেন না, মহিলারা জানতেন। মহিলারা জানতেন কিভাবে? তাদের কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো না, জানতো কিভাবে? এই শিক্ষার মাধ্যমে। এছাড়া অনেক বেশি দলিল দেওয়া যেতে পারে যে সাহাবারা অনেক মশলা জানতেন না, সেই সব মশলা শেখার জন্য সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুমের কাছে তারা এই মশলার সমাধান চাইতেন। কি বুঝতে পারলাম?
তাহলে এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে শরীয়তের দ্বীনের ব্যাপারে পুরুষদের চাইতে মহিলারা অনেক বেশি জ্ঞানী। আমাদের যুগে, বর্তমান যুগে এই সিস্টেম ধীরে ধীরে লোপ পাচ্ছে। কেন পাচ্ছে? উদ্দেশ্য যে আমরা পুরুষের শিক্ষার ব্যাপারে যতটা মনোনিবেশ করেছি, মহিলার শিক্ষার ব্যাপারে ততটা মনোনিবেশ করিনি। অথচ আমাদের সমাজ সংশোধনের জন্য, আমার সন্তানকে সুশিক্ষিত করার জন্য প্রথম যেটা মাদ্রাসা ছিল সেটা ছিল তার মা। আল উম্মু মাদ্রাসাতুন ইযা আ'দাতাহা, মা হলো একটা মাদ্রাসা যদি তুমি তাকে তৈরি করো। এখন মহিলারা যখন বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ওর জন্য বক্তব্য শিক্ষা, বক্তব্য পুরুষদের সাথে শিখতে পারবে। কিন্তু যখন তিনি সাবালিকা হয়ে যাবেন, তখন পুরুষদের সাথে শিখলে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এই জন্য তাদের আলাদাভাবে শিক্ষার ব্যবস্থা করতে হয়। আমি আবার সাধুবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বদরতলা শেখপাড়া মসজিদ কমিটির, যে তারা একটা উচ্চ চিন্তা ভাবনা করেছেন যে আমাদের সমাজ সংশোধনের জন্য মহিলাদের শিক্ষা অত্যন্ত জরুরি। আমরা দেখেছি অনেক স্বামীরা এসে আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন, যে প্রশ্নগুলো সব মহিলাদের কাছ থেকে আসে। মহিলারা এমন এমন কথা, এমন এমন প্রশ্ন করেন যে সেগুলো নিয়ে অনেক ভাবতে হয়। একদিন এক ভাই এসে প্রশ্ন করছেন যে আমার স্ত্রী বলছেন আমার একটা কাপড় আছে, সেই কাপড়টাই পরে আমি স্ত্রী মিলন করেছি, তাহলে ওই কাপড়টা আমাকে গোটায় ধুতে হবে। আর এই শীতকাল যে গোটা কাপড় ধুতে হবে, আমার কাছে অন্য কাপড় নেই, সেক্ষেত্রে কি করব? এক্ষেত্রে মহিলাদের এই শিক্ষা দরকার আছে। কেবলমাত্র যে জায়গাতে অপবিত্র লাগবে সেই জায়গাটা পরিষ্কার করতে হবে, গোটায় পরিষ্কার করার প্রয়োজন নেই। এই জন্য ভাই মুসলিম, মহিলাদেরকে ও পুরুষদের সমপরিমাণ ইসলামী জ্ঞান অর্জন করতে হবে, এটা তাদের জন্য জরুরি। এই জন্য সাহাবায়ে কেরামগণ মহিলাদের জন্য আলাদা শিক্ষার জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তাদের মহিলাদের পাঠাতেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনিও মহিলাদেরকে নিয়ে আলাদা শিক্ষার ব্যবস্থা করেছিলেন। কি বুঝলাম? মহিলাদের জন্য আলাদা করে জামাত হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের যুগে, উম্মে আতিয়ার যুগে। উম্মে আতিয়া তিনি নিজে ইমামতি করতেন। একজন মহিলা যখন ইমামতি করবেন, বিনা শিক্ষায় ইমামতি করা ইম্পসিবল, অসম্ভব। কি বুঝতে পারলাম? পুরুষদের যতটা শিক্ষা প্রয়োজন আছে, আমাদের মনে হয়েছে মহিলাদের তার চাইতে বেশি প্রয়োজন আছে। আবার কেন? সন্তানকে সুশিক্ষিত করার জন্য মহিলাদের যতটা ভূমিকা, পুরুষের কিন্তু অতটা ভূমিকা থাকে না। কারণ পুরুষরা নিজ উপার্জনে ব্যস্ত থাকে, নিজ ব্যবসায় ব্যস্ত থাকে। এক্ষেত্রে যদি বাড়ির স্ত্রী ইসলামী শিক্ষায় শিক্ষিতা হন, তাহলে সে বাড়িটা নিঃসন্দেহে নূরুন আলা নূর ফাবিহা ওয়া নি'মাত, নিঃসন্দেহে এটা একটা সুন্দর বাড়ি। অবশ্যই আমি বোঝাতে চাইছি যে সুন্দর পরিবেশ গঠন করার জন্য মহিলাকে শিক্ষিতা হওয়া অত্যন্ত জরুরি, যার ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ বদরতলা শেখপাড়া মসজিদ কর্তৃপক্ষ। অবশেষে আমি তাদের সকলের প্রতি চিরকৃতজ্ঞতা জানাই এবং তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই প্রতিষ্ঠানটাকে কবুল করুন এবং তারা যেন ইখলাস নিয়তে এই প্রতিষ্ঠানের এই মহিলা বক্তব্যের সেবা করতে পারেন। এবং যে সমস্ত মহিলারা এখানে আসবেন, পড়বেন, যারা এটা শুরু করলেন, এটা হলো ইসলামের নিয়ম যে যখন কেউ কোনো নতুন নিয়ম শুরু করেন, যতদিন চলবে ততদিন পর্যন্ত যারা শুরু করেছেন তাদের খাতায় নেকি লেখা হবে, ওয়ালা ইউনকাসু মিন উজুরিহি শাই, অন্য কাউরি কাছ থেকে কেটে নিয়ে নয়, আল্লাহর কাছে নেকির অভাব নেই। সুতরাং যাদের হাত দ্বারা আজকের এই মহিলা বক্তব্য উদ্বোধন হলো,
আলহামদুলিল্লাহ তারা হলেন সৌভাগ্যশালী ব্যক্তি। এই জন্য আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, হে প্রভুদয়াময়, তুমি আমাদের সকল কি মহিলা বক্তব্যের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে তার যথাযথ খিদমত করার তৌফিক দিও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর আমরা শুরু করছি।